খেলা হিসাবে তো বলবোই যে ক্রমেই এটা আক্রমণাত্মক এবং প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে স্বপ্ন যে স্পোর্টস সিটিকে উনি সব ধরনের খেলাধুলার প্রাণকেন্দ্র করতে চান সেই হিসাবে কিন্তু বাস্কেটবল অলরেডি ডিমান্ড সৃষ্টি করেছে। এখন আমাদের বাস্কেটবল খেলার মাঠে খেলার জন্য অনেকেই ডিমান্ড দিচ্ছে। তার মানে চেয়ারম্যান স্যারের যে স্বপ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাস্তবায়নের মুখে, যে এখানে আমরা একদম সব বয়সের খেলোয়াড়দেরকে এখানে একত্রিত করতে পারবো এবং এইটাই হবে বাস্কেটবল সারা বাংলাদেশের বাস্কেটবলের প্রাণকেন্দ্র। এরপরে এখন আমরা একটা একাডেমি স্টার্ট করছি, ওই একাডেমির কার্যক্রম শুরু হবে বাচ্চাদের জন্য এবং এইটা শেষ হতে হতেই ন্যাশনাল আর একটা খেলা হবে। আর এরপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটা ট্রাইনেশন ইন্টারন্যাশনাল খেলা হওয়ার একটা চেষ্টা করছি আমরা, হয়তো সেটা হবে। আর দুই নম্বর হলো যে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে সমস্ত স্কুল আছে আমরা স্কুলদেরকে ইন্টার স্কুল খেলা দিব, যাতে কিনা এখানে এই মাঠ সম্পর্কে সবার একটা ধারণা হয় এবং ওরা যেন মাঠটাকে ব্যবহার করে। এইভাবেই আমাদের আসলে তো এই কিন্তু যত আয়োজন আমাদের চেয়ারম্যান মহোদয়ের হলো যে এটার জন্য আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার এনভায়রনমেন্টটাকে আরও হেলদি এবং আনন্দময় করে, সেটাতে যে ভূমিকা রাখবে সেটাই। কিন্তু আলটিমেটলি এটা ন্যাশনাল লেভেলে একটা অনেক বড় ভূমিকা রাখবে, এটা হলো মূল উদ্দেশ্য। শুধু বাস্কেটবলই না, দেখেন এখানে বাংলাদেশের ফুটবল কিন্তু একসময় মৃতপ্রায় ছিল, সেটাকে কিন্তু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ওটা কিন্তু একটা পর্যায়ে যে এখন এশিয়াতে আমরা ফাইট করছি। এরপরে ধরনের হকি কোনো সুযোগ ছিল না, দুটো মাঠ হচ্ছে, টার্ফের মাঠ। বাস্কেটবল এরকম হচ্ছে, ব্যাডমিন্টন 12টা কোর্টের একটা ইন্টারন্যাশনাল মাঠ হচ্ছে। সব মিলে এখন প্যাডেল একটা যে খেলা, সে খেলাটা তো বাংলাদেশে আমরা জন্ম দিলাম। এই বয়স আছে স্কোয়াশ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কোয়াশ কোর্ট কিন্তু আমাদের। সব মিলাই আমি দেখতে পাচ্ছি 5-6টা খেলার জন্মভূমি হবে বসুন্ধরা স্পোর্টসে। এবং যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় চাচ্ছেন যে আমাদের সময় ওনাদের সময় ওনারা খেলার যে সুযোগ পেয়েছেন সেই সুযোগটা এখন যেহেতু নাই, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এইরকম একটা সুযোগ সৃষ্টি করে ইয়াং জেনারেশনটাকে সব রকম মাদক মুক্ত এবং একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ওনার স্বপ্ন এবং সেটা বাস্তবায়ন হবে।